প্রাচীন গ্রিসের জুয়া খেলার ইতিহাস কি? বর্তমানে অনলাইনে জুয়া খেলার বাজার রমরমা হয়ে উঠেছে। 2016 সালের হিসাব অনুযায়ী 450 বিলিয়ন ইউএস ডলার পরিমাণ অর্থ জুয়া খেলায় ব্যবহৃত হয়েছে। বর্তমানে সেই অঙ্কের সংখ্যা ট্রিলিয়নের কাছাকাছি বা ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। বর্তমানে আন্তর্জাতিকভাবে জুয়া একটি বড় মার্কেট দখল করে আছে। লাস ভেগাসের মতো জায়গাগুলি মূলত জুয়া খেলার কার্যকলাপের উপর তাদের সম্পূর্ণ আবেদন তৈরি করে। এর জনপ্রিয়তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে এটি পরিচিত পাপের শহর নামে। লাস ভেগাসের সৃষ্টি হয়েছে শত বছরও পেরোয়নি, তবে জুয়া খেলার ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন প্রস্তর যুগের আগেও জুয়া খেলার প্রচলন ছিল বলে ধারণা করা হয়। যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে ইরাক, সিরিয়া, তুরস্কের বিভিন্ন জায়গায় বাজি খেলা হতো 6 পার্শ্ব বিশিষ্ট ছোট ছোট গুটি আকৃতির বস্তু দিয়ে, যা এখন পাশা নামে পরিচিত। যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে চীন দেশে পশু লড়াইয়ের উপর বাজি ধরার ব্যাপক প্রচলন ছিল। আর সর্বপ্রথম 1638 সালে ইতালির ভ্যানিসে প্রথম জুয়া খেলার আসর বসে। আজ সেসব নিয়ে কথা বলবো না, আজ কথা বলবো প্রাচীন গ্রিসের জুয়া খেলা নিয়ে। ধর্মের দিক থেকে প্রথম আব্রাহামিক ধর্ম অর্থাৎ ইহুদি ধর্ম জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং এটিকে একটা গুরুতর পাপ হিসেবে ঘোষণা করেছিল। তবে জুয়া খেলায় গ্রিকরা ছিল খুবই কুখ্যাত। জুয়া খেলার বৈধতা পাওয়ার জন্য দেবতাদের ঐশ্বরিক অনুমোদন পাওয়া গেছে বলেও প্রচার করেছিল। জুয়া খুব প্রচলিত হলেও প্রাচীন গ্রিসের সবাই এই খেলাকে অনুমোদন দেননি। উল্লেখযোগ্যভাবে বলতে গেলে তৎকালীন দার্শনিকরা জুয়া খেলার সম্ভাব্য বিপদ সম্পর্কে বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন। তারা বিশ্বাস করেছিল যে এটির আসক্তি মানুষকে প্রতারণা ও সাধারণ অনৈতিকতার দিকে পরিচালিত করে। জুয়া খেলা প্রাচীন গ্রিসে এক পর্যায়ে এমন একটি সমস্যা হয়ে দাঁড়ায় যে এর প্রকোপ কমাতে সরকারি পদক্ষেপ নিতে হয়েছিল। অনেক বুদ্ধিজীবী ও দার্শনিক এই কার্যক্রমের পক্ষে না থাকা সত্ত্বেও তা অব্যাহত ছিল। জুয়া ছিল গ্রিকদের শখের বিষয়, এমনকি গ্রিক দেবতারাও তার বাহিরে ছিলেন না। অন্তত দুজন গ্রিক দেবতা জুয়ার জন্য ব্যাপক পরিচিত ছিলেন। একজনের নাম হারমিস ও আরেকজনের নাম প্যান। বেশ কিছু গল্প প্রচলিত আছে। গ্রিক দেবতা হেডিস, জিউস এবং পসেইডনের অন্যতম পছন্দের খেলা ছিল জুয়া। এরা প্রত্যেকেই গ্রিক পুরাণের গুরুত্বপূর্ণ দেবতা। এটা খুবই স্পষ্ট যে প্রাচীন গ্রিকরা তাদের ঈশ্বরের কাজকে নৈতিকভাবে ঘোষণা করেনি। গ্রিকরা মনে করত তাদের দেবতারা তাদের মতোই ত্রুটিপূর্ণ। গ্রিকরা অনেক জুয়া খেলা খেলত। তাদের খেলা জুয়ার অনেক উপাদান আজও জুয়া খেলায় ব্যবহৃত হচ্ছে। সে সময় শিশু এবং প্রাপ্তবয়স্কদের একটি জনপ্রিয় জুয়া খেলার নাম ছিল অ্যাস্ট্রাগালোই। এই জুয়া খেলাটি খেলা হতো ভেড়ার নাকলবন দিয়ে। এটি ছিল ডাইসের একটি প্রাথমিক সংস্করণ। নাকলবনের 6টি অবতল অংশ ছিল, যার কিছু মুখের অংশে সংখ্যাসূচক লিপি লেখা থাকত। নাকলবনে সবচেয়ে বেশি যে সংখ্যাগুলি পাওয়া যায় তা হলো 1, 3, 4 এবং 6, আর বাকি দুইটি পিঠ বা অংশ ফাঁকা রাখা হতো। গেমটি 5টি অ্যাস্ট্রাগালোই দিয়ে খেলা হতো এবং গেমটির লক্ষ্য ছিল প্রতিটি নাকলবনে বিভিন্ন নম্বর পাওয়া। এই ধরনের টসকে মেডুসা বা মেডাস বলা হতো, যেখানে খারাপকে সায়ন বলা হতো। এখানে সায়ন শব্দের অর্থ কুকুর। প্রাপ্তবয়স্করা বাজি ধরে এই খেলা খেলত, তবে শিশুরাও খেলাটি উপভোগ করত। নিয়মগুলো খুবই সোজা ছিল এবং লোকেরা বিশ্বাস করত যে এই খেলায় ভাগ্যের সাথে দক্ষতারও প্রয়োজন। গ্রিকদের দ্বারা খেলা আরও একটি জুয়া খেলার নাম ছিল কিবই। এই খেলাটি অ্যাস্ট্রাগালোই থেকে বিবর্তিত হয়েছিল। এই পাশার প্রতিটি মুখে একটি করে সংখ্যাসহ মোট 6টি সমতল দিকে 6টি সংখ্যা ছিল, যেমনটা লুডো খেলায় দেখা যায়। এই খেলার আবিষ্কারক ইউবোয়ার শাসক পালামেডিসকে মনে করা হয়, যিনি ট্রয়ের যুদ্ধের সময় গ্রিকদের সাথে এই খেলাটি খেলেছিলেন। গ্রিকদের অন্যতম আরেকটি জনপ্রিয় খেলা ছিল আটিয়াসমস। বর্তমানেও এই খেলা প্রচলিত আছে। এই খেলা মূলত জোর বিজোড় অনুমান করে খেলা হয়। বলা বাহুল্য, আটিয়াসমস অর্থ বিজোড় জোর সংখ্যা। নেটফ্লিক্সের ইতিহাসের সেরা সিরিজ স্কুইড গেমেও এই ধরনের জুয়া খেলা হয়েছিল মার্বেল দিয়ে।
আরও এক ধরনের জুয়া খেলা ছিল যার নাম ছিল চেকার। গ্রিক দার্শনিক প্লেটো ও গ্রিক মহাকবি হোমারের লেখায়ও এই খেলার কথা উল্লেখ আছে। এই খেলার জন্য মাটি বা মেঝেতেই খোদাই করে তৈরি করে খেলা হতো। আধুনিক যুগে গ্রিকদের জুয়া খেলার এত সমৃদ্ধ ইতিহাসের পরিপ্রেক্ষিতে আধুনিক গ্রিস তার পুরনো প্রেম ভুলে যায়নি, তাতে অবাক হওয়ার কিছুই নেই। বর্তমান গ্রিসে জুয়া খেলা বৈধ। অধিকাংশ শহরে অন্তত একটি ক্যাসিনো আছে। এটি হেলেনিক গেমিং কমিশন দ্বারা নিয়ন্ত্রিত, যেটি সম্প্রতি একটি রাষ্ট্রীয় একচেটিয়া অধীনে অনলাইন জুয়া খেলাকে অনুমোদন করেছে। গ্রিকরা এখনও জুয়া পছন্দ করে, কারণ জুয়া শিল্প গ্রিসে বার্ষিক 1 বিলিয়ন ইউরোর বেশি আয় করে। এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।